আপনি যখন ডাক্তারের চেম্বারে বসেন, ডাক্তার আপনাকে ৫ মিনিট সময় দেয়, সর্বোচ্চ ১০ মিনিট। এই ১০ মিনিটে তিনি আপনার সমস্যা শোনেন, প্রেসক্রিপশন লেখেন, পরে রোগীকে ডাকেন। কিন্তু যে কথাটা বলার সময় তিনি পান না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেই কথাটা হলো, আপনার লিভার নষ্ট করার জন্য কোনো ভাইরাস বা বিষের দরকার নেই। দরকার শুধু আপনার রান্নাঘরের ৫টা জিনিস, যেগুলো আপনি প্রতিদিন ব্যবহার করছেন, যেগুলো আপনার মা ব্যবহার করছে, যেগুলো নিরাপদ বলে আপনি বিশ্বাস করে এসেছেন। তো আজকের ভিডিওতে সেই ৫টা নীরব ঘাতকের কথা বলবো। ৪ নম্বরটার কথা শুনলে আপনি বাজার থেকে ফেরার পথে এই জিনিসটা কেনা বন্ধ করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমরা আমাদের সেন্টারে রোগের মূল কারণ বা রুট কজ ফাইন্ড আউট করার চেষ্টা করি এবং সঠিক লাইফস্টাইল, খাবার দাবারের পরিবর্তন, প্রয়োজনীয় নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়ে এবং ন্যাচারাল থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা করে থাকি। তো এখন আসি মূল ভিডিওতে। তো প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি, এই ভিডিওর উদ্দেশ্য ডাক্তারদের দোষারোপ করা না। অবশ্যই তারা রোগীদেরকে অনেক সময় দেন এবং অনেক যত্ন করে রোগী দেখেন এবং সব ডাক্তারেরই চেষ্টা থাকে তার রোগীটাকে ভালো হোক। কিন্তু কিছু বিষয় আসলে আমাদের মানে ইচ্ছার বাইরে হয়ে যায়, আমরা বলার সময় পাই না। তো সেই ধারণা থেকে বা সেই বিষয় থেকে আজকে ভিডিওটি করা। কারণ একজন ডাক্তারের পক্ষে আসলে একটা চেম্বারে ১০ মিনিটের মধ্যে বা ১০-১৫ মিনিটের মধ্যে তার পরিপূর্ণ লাইফস্টাইল বা কি খাবেন কি খাবেন না, কিভাবে চলবেন কি চলবেন না, কোন ধরনের খাবার অ্যাভয়েড করবেন, কি ধরনের জীবনযাপন করবেন, সেই বিষয়ে পরামর্শ দেওয়া সম্ভব অনেক সময় সম্ভবপর হয় না। এটি বাস্তবতা। তো এই আলোকে ভিডিওটি করা, যেটা আসলে শুনলে আপনাদের উপকারে লাগবে। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে রান্নাঘরে আমাদের এমন কি আছে যেটা আমাদের লিভারের উপর চাপ তৈরি করে, লিভারের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেয়। তো সেটা শুধু ওষুধ থেকে না, সেটা আসে আমার খাবারের যে প্লেট সেখান থেকে। তো চলুন দেখি সেই ৫টা জিনিস কি। তো ১ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যে সাধারণত রান্নার তেল ব্যবহার করি সেটা। বাজারে গিয়ে আপনি যে রিফাইন্ড সয়াবিন তেল বা পাম অয়েল কেনেন, প্যাকেটে সুন্দর করে লেখা থাকে 100% বিশুদ্ধ, হৃদরোগের জন্য ভালো। কিন্তু সেই তেল রিফাইন করা হয় কিভাবে জানেন? উচ্চ তাপে গরম করে, হেক্সেন নামক একটা কেমিক্যাল দিয়ে ধুয়ে, ব্লিচ করে, ডিওডোরাইজ করে। এর পুরো প্রক্রিয়াটা তেলের ভেতরে স্বাভাবিক পুষ্টি ধ্বংস হয় আর তৈরি হয় ট্রান্স ফ্যাট ও অক্সিডাইজড ফ্যাট। এগুলোই লিভারের সবচেয়ে বড় শত্রু। প্রতিদিন এই তেলের ভাজা খাবার খেলে লিভারে চর্বি জমতে শুরু করে, একেই বলে ফ্যাটি লিভার। বাংলাদেশে ৩০ বছরের বেশি বয়সী প্রতি ৩ জনের মধ্যে একজনের ফ্যাটি লিভার আছে। এর একটা বড় কারণ এই তেল। তো কি করবেন? তো সরিষার তেল, নারিকেল তেল, অলিভ অয়েল, ঘি, এগুলো আপনি ব্যবহার করা শুরু করুন। সম্ভব হলে অ্যাভোকাডো অয়েল যদি এফোর্ড করতে পারেন ব্যবহার করতে পারেন। তো দাম বেশি, কিন্তু লিভারের চেয়ে দামি কিছু না। তো দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে সাদা চিনি। আমরা এই চিনি, আপনি হয়তো অনেকে ভাবছেন যে যারা মদ খায় তারা মানে লিভার কি ড্যামেজ করে বা মদ লিভারের শত্রু। কিন্তু সত্যি বলতে কি, সাদা চিনি তার চেয়ে কোনো অংশে কম না, অর্থাৎ মদের চেয়ে কোনো অংশে কম না। কিভাবে? তো চিনি শরীরে ঢুকলে ভাঙে দুই ভাগে, চিনি হয়ে যায় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ শরীরে সব কোষ ব্যবহার করে, কিন্তু ফ্রুক্টোজ প্রসেস করতে পারে শুধু একটা অঙ্গ, সেটা হচ্ছে আপনার লিভার। আপনি যখন দিনে ৫ কাপ চা খান বা আরো বেশি চা খান এবং তাতে ২ চা চামচ করে চিনি দেন এবং রাতে মিষ্টি খান, কোল্ড ড্রিঙ্কস খান, বিস্কুট খান, আপনার লিভার হাজার হাজার ফ্রুক্টোজ প্রসেস করে। যা প্রসেস করতে পারে না সেটা চর্বি হিসেবে জমিয়ে রাখে। তো ফলাফল কি? নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। যে মানুষ জীবনে এক ফোঁটা মদও খায়নি, তারও লিভারে মদের মতো ক্ষতি হচ্ছে, শুধু চিনির কারণে। চিনি একদম বাদ দিতে পারলে ভালো, না পারলে গুড়, মধু বা খেজুর দিয়ে বদলান। ৩ নম্বর যে কারণ, এটা বাচ্চাদের ঘরে থাকে। আপনার রান্নাঘরে তাকে থাকে কি? নুডলসের প্যাকেট, বাচ্চারা খুব পছন্দ করে। চিপসের প্যাকেট, বিস্কুট, সস, এগুলোর গায়ে কি লেখা থাকে? প্রিজারভেটিভ লেখা থাকে। তো মনোসোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম বেনজোয়েট, টিবিএইচকিউ, পটাশিয়াম সরবেট, আর্টিফিশিয়াল কালার, আর্টিফিশিয়াল ফ্লেভার, এগুলোর সমন্বয়ে কিন্তু এগুলো তৈরি হয়। তো প্রতিটা কেমিক্যাল শরীরে ঢুকে কোথায় যায়? সরাসরি লিভারে যায়। লিভারের প্রতিটা কেমিক্যাল আলাদা করে ভাঙতে হয়, পরিষ্কার করতে হয়, বের করতে হয়। তো লিভারের অনেক কাজ। আপনার সন্তানকে সপ্তাহে ৩ বার ইনস্ট্যান্ট নুডলস খাওয়াচ্ছেন, তার ছোট্ট লিভারকে আপনি একটা কেমিক্যাল প্রসেসিং প্ল্যান্টে বদলে দিচ্ছেন। তো এই কারণে আজকাল ১৫ থেকে ২০ বছরের তরুণদেরও ফ্যাটি লিভার ধরা পড়ছে, যা ৩০ বছর আগে ছিল শুধু বয়স্কদের রোগ। তো এর বিকল্প কি? ঘরে বানানো মুড়ি, চিড়া, খই, বাদাম, প্রকৃতি নিজেই সেরা প্যাকেজিং করে দিয়েছে। সুতরাং এগুলো আপনি খাওয়াতে পারেন। ৪ নম্বর যে খাবারটি বলবো সেটা হচ্ছে রিফাইন্ড ময়দা। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা খুব মানে মনোযোগ দিয়ে খুব আরামের সাথে খাই। তো এই জিনিসটা আসলে শুনলে আপনি আসলে কেনা বন্ধ করে দিবেন। সাদা ময়দা, ইংরেজিতে যেটা বলা হয় ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার। তো এটা আমরা পরোটা, লুচি, পাউরুটি, বিস্কুট, কেক, পিজা, বার্গার, পাস্তা, সিঙ্গারা, সমুচা, প্রায় সব খাবারের এই ময়দা ব্যবহার করছি। তো ময়দা যখন রিফাইন করা হয়, গমের বাইরের আঁশ বা ব্র্যান্ড যেটা, আর ভেতরের যে জীবাণু বা জার্ম, দুটি ফেলে দেওয়া হয়। তো থাকে শুধু মাঝখানে সাদা অংশ, যেটা প্রায় পুরোটাই স্টার্চ। এই স্টার্চ শরীরে ঢুকে দ্রুত চিনিতে রূপান্তরিত হয়। মানে আপনি এক টুকরো পরোটা খেলে শরীরে যা যায় সেটা প্রায় ৩ চা চামচ চিনির সমান। আপনি চিনি কমিয়েছেন ভেবে খুশি হচ্ছেন, কিন্তু ময়দা দিয়ে সেই চিনি
শরীরে ঢুকাচ্ছেন। লিভার দুটোকে একইভাবে দেখে, চিনিকেও যেভাবে দেখে আপনার এই ময়দাকেও সেই একইভাবে দেখে। তো বিশেষ করে আমরা যারা সাদা পাউরুটি খাই সেটাকে স্বাস্থ্যকর সকালে নাস্তা বলে চালায় দেওয়া হয়, তো সেটা লিভারের নীরব একটা শত্রু। আর বিকল্প কি, আপনি লাল আটা রুটি খেতে পারেন, ওটস খেতে পারেন, চিরা খেতে পারেন, ঢেকি ছাড়া লাল চালে খেতে পারেন। আঁশ থাকলে খাবার এই গ্রেনগুলোতে আঁশ থাকে, আঁশ থাকলে লিভারের উপরে চাপ কম পড়ে, বা ফাইবার থাকলে লিভারে চাপ কম পড়ে। 5 নাম্বার যে কারণটি বলবো সেটা হচ্ছে অতিরিক্ত ওষুধ বা সাপ্লিমেন্ট। এটা একটু অবাক করার বিষয়। তো রান্নাঘরের পাশে ওষুধের বাক্সটার দিকে একটু খেয়াল করুন। মাথা ব্যথা হলে প্যারাসিটামল, পেট ব্যথা হলে অ্যান্টাসিড, গ্যাসের ওষুধ হলে অমিপ্রাজল, গায়ে ব্যথা হলে বিভিন্ন ধরনের এনএসআইডি, হ্যাঁ, ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন বা এই জাতীয় বিভিন্ন ওষুধ আছে এনএসআইডি। এর প্রতিটা ট্যাবলেট শরীরে ঢুকে কোথায় ভাঙতে হয়? সে লিভারে যে ভাঙে। তো প্যারাসিটামল সঠিক মাত্রায় নিরাপদ, কিন্তু বিশ্বজুড়ে যত লিভার ফেলিওরের রোগী মারা যায় তার একটা বড় অংশ অতিরিক্ত প্যারাসিটামল ডোজ থেকে হয়। তো শুধু তাই না, ন্যাচারাল সাপ্লিমেন্ট, হার্বাল টনিক, ওজন কমানোর পিল, ফর্সা হওয়ার ওষুধ, এগুলো সবগুলোই লিভারকে ভাঙতে হয়। তো প্রাকৃতিক মানে যে নিরাপদ, এই ধারণাটা ভুল। কারণ সঠিক ডোজ, সঠিক মাত্রা, সঠিক টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। তো নিয়ম হলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না, কোনো সাপ্লিমেন্ট না, কোনো হেলথ ড্রিঙ্ক না। এবার আপনাকে একটা কথা মনে করিয়ে দেই, এই টোটাল আলোচনাটা আমি সংক্ষেপে একটা সহজভাবে বলছি তাহলে। রান্নাঘরের এই 5টা শত্রু আপনি চিনে নিন। 1 হচ্ছে রিফাইন্ড ভোজ্য তেল, 2 সাদা চিনি, 3 প্যাকেটজাত প্রসেস খাবার, 4 সাদা ময়দা, 5 হচ্ছে নিজের বুদ্ধিতে খাওয়া ওষুধ। এর একটাও না, কিন্তু এই 5টাই যদি আপনার প্রতিদিনের জীবনে থাকে, আপনার লিভার কতদিন টিকবে বলুন তো? এবার কিছু আশার কথা বলি, অনেক তো ভয় দেখানো হলো। তো লিভারের বিশেষত্ব কি জানেন? সে ক্ষমাশীল। আপনি যদি তাকে খারাপ অভ্যাসগুলো কমান, তার উপর চাপ কমিয়ে দেন, সে 3 থেকে 6 মাসের মধ্যে নিজেকে সম্পূর্ণ মেরামত করার সক্ষমতা রাখে। তো শুরু করুন ছোট থেকে। এই সপ্তাহে একটা কাজ করুন, রিফাইন্ড তেল বদলে সরিষার তেল বা অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, তো সেটা আপনার ইন্ট্রোডিউস করুন। তো শুধু এই একটা পরিবর্তন করুন, এবং পরের সপ্তাহে আরেকটা পরিবর্তন করুন, যেমন চিনির বদলে আপনি গুড়ে যান। আর তারপরের সপ্তাহে আপনার সাদা ভাতের পরিবর্তে আপনার সবজি বাড়িয়ে দিন, লাল চালে ঢেকে ছাড়া লাল চাল খান। 5ম সপ্তাহে আপনার রান্নাঘর বদলে যাবে, আর তার সাথে বদলাবে আপনার লিভার। মনে রাখবেন, শুধু ওষুধ দিয়ে লিভার ঠিক করা যাবে না, ঠিক করতে হবে আপনার রান্নাঘরকে ঠিক করার মাধ্যমে। ভিডিও শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আপনার বাসায় এই 5টা জিনিসের মধ্যে কতগুলো আছে? কমেন্টে 1 থেকে 5 লিখে জানান, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এই ভিডিওটা আপনার চোখ খুলে দিয়ে থাকলে আপনার মা, বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার মাঝে এই ভিডিওগুলো বেশি বেশি পাঠিয়ে দিন, ছড়িয়ে দিন এবং তাদেরকে সচেতন করুন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে দেখা হবে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।